বন্ধুরা, আপনাদের মনে আছে যখন প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যাত্রায় ছিলেন, তখন না শুধু ইলহান ওমারের মতো আমেরিকান কংগ্রেস সাংসদ মোদির ভাষণ বহিষ্কার করেছিলেন, সেখানে কিছু এমন জার্নালিস্টও ছিলেন যারা মোদির ভাষণে অংশ নিয়ে সবার সামনে ভারতের সমালোচনা করতে চায়। উদাহরণ দেখবেন, আসুন। এই মহিলার নাম সাবরিনা সিদ্দিকি। ইনি ওয়াশিংটন ডিসিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জন্য অ্যাজ আ হোয়াইট হাউস রিপোর্টার, যেখানে তিনি বাইডেনের বায়োলেটারাল মিটিংকে কভার করেন। প্রধানমন্ত্রী মোদি এবং বাইডেন হোয়াইট হাউসে যে প্রেস কনফারেন্স ডেকেছিলেন, তো এই সাংবাদিকও ওখানে উপস্থিত ছিলেন, আর উনি ভীষণই তীক্ষ্ণ প্রশ্ন করে ভারতকে অপমান করার চেষ্টা করে। যদিও তার প্রশ্নের করা জবাবও প্রধানমন্ত্রী মোদি ওই হলে ওনাকে দিয়ে দিয়েছিলেন। সবার প্রথমে চলুন জানি উনি কি প্রশ্ন করেছিলেন। Secondly, on India, as you raise these broader issues of human rights and democracy, what is your message to those, including some members of your own party, who say that your administration is overlooking the targeting of religious minorities and crackdown on dissent in Prime Minister Modi's country? সাবরিনা বলেন, ভারত নিজেকে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র বলে, কিন্তু অনেক মানবাধিকার সংস্থার মতে আপনার সরকার ধার্মিক, অর্থাৎ মুসলমান সংখ্যালঘুদের সাথে ভেদাভেদ করে। আপনারা সমালোচকদের মুখ বন্ধ করে দেন। এখন আপনি হোয়াইট হাউসের এই রুমে দাঁড়িয়ে আছেন, যেখানে বিশ্বের বড় বড় নেতারা গণতন্ত্রকে রক্ষার সংকল্প গ্রহণ করেছেন। এখন মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের রক্ষা এবং ফ্রি স্পিচের জন্য আপনার সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে? সেভাবে দেখলে সাবরিনাও ওই মতলব নিয়ে এসেছিল, যেটা পাক সাংবাদিকদের মধ্যেও রয়েছে। চলুন জানি এর পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী কি জবাব দিলেন। आश्चर्य हो रहा है कि आप कह रहे हैं कि लोग कहते हैं नहीं, भारत डेमोक्रेसी है। भारत और अमेरिका दोनों के डीएनए में लोकतंत्र है। लोकतंत्र हमारी रगों में है। हमने सिद्ध किया है डेमोक्रेसी कैन डिलीवर। और जब हम डेमोक्रेसी को लेकर के जीते हैं, तब डिस्क्रिमिनेशन का कोई सवाल ही नहीं उठता है। अगर ह्यूमन वैल्यूज नहीं है, ह्यूमैनिटी नहीं है, ह्यूमन राइट्स नहीं है, फिर तो वो डेमोक्रेसी है ही नहीं। और इसलिए जब आप डेमोक्रेसी कहते हैं, जब डेमोक्रेसी को स्वीकार करते हैं और जब हम डेमोक्रेसी को लेकर के जीते हैं, तब डिस्क्रिमिनेशन का कोई सवाल ही नहीं उठता है। और इसलिए भारत सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, उन मूलभूत सिद्धांतों को लेकर के, और इसलिए हम चलते हैं। এখন এত কিছু বলার পরও ওই মহিলা সাংবাদিকের স্বাদ মেটে না, তো তিনি একটা ইন্টারভিউয়ের সময় আমেরিকায় উপস্থিত ভারতীয় রাজদূতকে ওই প্রশ্ন করে ভারতকে অপমান করার চেষ্টা করে। কিন্তু এইবার ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ওই সাংবাদিককে এমন ঝাড়ে যে আর কখনো সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করার সাহস তিনি পাবেন না। আমেরিকায় উপস্থিত ইন্ডিয়ান অ্যাম্বাসেডর তরণজিৎ সিং সাধু বলেন, না দেখে আপনি কিভাবে বলতে পারেন ভারতে মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে? আপনি কখনো সংখ্যালঘুদের মাঝ রাস্তায় মার খেতে দেখেছেন? ভারতে কি কখনো কোনো মুসলিম উৎসবকে আটকানো হয়েছে? নাকি দিল্লি, হায়দ্রাবাদ এবং উত্তর প্রদেশে থাকা মুসলমানরা সরকারি সুবিধা পায় না? সবকিছুই তো পাচ্ছে। তাহলে আপনি কিভাবে অভিযোগ করতে পারেন যে ভারত মানবাধিকারকে উল্লঙ্ঘন করে? তরণজিৎ সিং বলেন, আমার মতে এই প্রশ্ন আপনার চীন এবং ইউরোপকে করা উচিত, যারা বর্তমানে মুসলমানদের নিজের দেশের স্থান পর্যন্ত দিতে চায় না। তাদের কোরআন জ্বালানো হয়, সবার সামনে মসজিদ ভাঙা হয়। আপনি তাহলে চীনের রাষ্ট্রপতিকে এই প্রশ্ন কেন করছেন না? বুঝতে পারছি না সমস্ত মুসলিম বিদেশি সাংবাদিক ভারতকে কেন মুসলমানদের শোষণ নিয়েই প্রশ্ন করে যায়। ভারত তো ওই রুলই নিজের দেশে লাগু করেছে যা আরব দেশ আগে থেকেই লাগু করে দিয়েছে, যেমন 3 তালাক, এনআরসি, রাস্তাঘাট ও পাবলিক ডোমেনে নামাজ না পড়া। এখন এই সাংবাদিকের তো অত সাহস নেই যে সৌদি আরব এবং ইউএই কে গিয়ে জিজ্ঞাসা করবে আপনাদের এখানে 3 তালাক এবং পরীক্ষা হলে হিজাবকে ব্যান কেন করা হয়েছে। কিন্তু এই সাংবাদিকরা তো ভারতের সামনে একদম মুখ তুলে চলে আসে। সর্দারজির মুখে এরকম কথা শুনে সাবরিনা একেবারে চুপ হয়ে যায়, তারপর আর একটাও প্রশ্ন করে না। তো বন্ধুরা, আমেরিকা ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের মুখে এই কথা শুনে আপনারা কতটা খুশি হলেন? আর মুসলিম বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তা কমেন্টে অবশ্যই জানান।